বন্ধুরা দারুণ একটি ভিডিও হতে চলেছে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা। এতদিন আমরা কিন্তু আমাদের ফোনের অ্যাপসগুলোকে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে আমরা সেগুলোকে প্রাইভেসি দিয়ে লক করে রেখেছি। বন্ধুরা আজকে অসাধারণ একটি সেটিংস দেখাবো, আপনারা কিন্তু আপনাদের ফোনের অ্যাপসগুলোকে খুব সহজে হাইড করে রাখতে পারবেন, তাও আবার ডায়াল প্যাডের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অসাধারণ একটি ভিডিও দেখতে থাকুন। স্কিপ না করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আমার ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক এগুলো কিন্তু নাই। দেখুন আমি স্ক্রল করছি, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন দেখুন হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, বেসিক্যালি যে অ্যাপসগুলো আমরা ইউজ করি কন্টিনিউ, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে নাই। এখন আমি যদি ডায়াল প্যাডে চলে যাই, ডায়াল প্যাডে এসে আমি লিখব #7890। ঠিক আছে, আপনারা এখানে যে কোনো একটি 4টি পাসওয়ার্ড দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে যদি হ্যাশ পেস্ট করি, দেখতে পাচ্ছেন আমার এই যে 3টা যে অ্যাপস আমি হাইড করে রেখেছি ডায়াল প্যাডের মাধ্যমে, এগুলো কিন্তু এখানে শো করছে, বাট আপনারা কিন্তু মেনুতে আসলে সেগুলোকে খুঁজে পাবেন না। ঠিক আছে, অসাধারণ একটি ভিডিও বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই সিনটাকে লক্ষ্য করুন। প্রথমে আমরা চলে যাব সেটিংসে। ঠিক আছে, তো আমরা সেটিংসে চলে যাই। সেটিংসে এসে এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে প্রাইভেসি। ঠিক আছে, প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা থাকে। আপনারা যদি না পান তাহলে এই যে সার্চ বারে এসে প্রাইভেসি লিখে আপনারা প্রাইভেসিটাকে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। ঠিক আছে, তো আমি প্রাইভেসিতে ট্যাপ করব, ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যাপস, তো এই হাইড অ্যাপস এটাতে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করব। করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি অ্যাপস শো করবে, অর্থাৎ আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপসগুলি এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা একটা করে আমরা এখান থেকে হাইড করে দেবো। তার আগে কী করতে হবে, আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনাদের পছন্দ মতো। তার জন্য উপরে 3 ডট, এটাতে ট্যাপ করবেন। এখান থেকে সেটিংস আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাক্সেস কোড। ঠিক আছে, সো আমরা এটাতে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর এখানে দেখুন এখানে দেখাচ্ছে এক্সাম্পল, এই যে হ্যাশ, তারপর 4টা 0 দেখাচ্ছে হ্যাশ, অর্থাৎ আপনি এখানে প্রথমে আপনি হ্যাশ দিবেন, তারপর আপনি এখান থেকে 4 সংখ্যার একটি কোড দিবেন। সেটা আপনার বার্থডে হোক, 1 2 3 4, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যে কোনো 4টি সংখ্যা দিয়ে নিতে পারেন, যেগুলো আপনার মনে থাকবে আর কি, সেরকম ইজিলি একটা সংখ্যা দিয়ে রাখবেন, 4টি সংখ্যা। তো আমি এখান থেকে 7890 দেন হ্যাশ পেস্ট করব। ঠিক আছে, অর্থাৎ প্রথমে হ্যাশ থাকতে হবে এবং শেষের দিকে হ্যাশ থাকতে হবে 4 সংখ্যার পর। তো জাস্ট আমরা এটাকে টিকমার্ক করে দেব। ঠিক আছে, করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সেকেন্ড উপরে ডান লেখা, দেখুন ডান লেখা উঠে গেল, আমরা এটাতে ট্যাপ করে দিব। ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে এবার আপনারা আপনাদের অ্যাপসগুলোকে হাইড করবেন। ঠিক আছে, আমি এখানে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, তারপর এখান থেকে আপনারা যে কোনো, আমি মেসেঞ্জারটা দিয়ে নিলাম, আমার নেক্সাস পে এটা দিয়ে নিলাম। অর্থাৎ আপনি যে অ্যাপসগুলোকে হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপসগুলোকে এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনার ব্যাগে চলে আসবেন একদম হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে দেখতে পাবেন আপনারা কিন্তু এখানে সেই অ্যাপসগুলি পাবেন না। ঠিক আছে, দেখুন সেই অ্যাপসগুলি এখানে নাই। তো এখন যদি আমরা ডায়াল প্যাডে চলে যাই, ডায়াল প্যাডে চলে এসে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি আমরা সেই পাসওয়ার্ডটা এখানে প্রেস করব। প্রথমে হ্যাশ অবশ্যই থাকবে, #7890 হ্যাশ। বন্ধুরা ম্যাজিক। ঠিক আছে, কোনো ইঞ্জিনিয়ারও আপনার বুঝতে পারবে না যে আপনার ফোনে এই অ্যাপসগুলো আছে কি না। এখানে একটা বিষয় বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাদের ফোনে এই মেসেঞ্জার, ফেসবুক বা ইমো বা হোয়াটসঅ্যাপে যখন নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনগুলো কিন্তু মোবাইলে কিন্তু শো করবে না। ঠিক আছে, আপনারা কিন্তু যখন এখানে আসবেন তখনই আপনারা দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের অ্যাপসগুলিকে হাইড করে রাখতে পারেন। সহজেই কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি এই সমস্ত অ্যাপসগুলি ইউজ করেন কি না। ঠিক আছে বন্ধুরা, খুব দারুণ একটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।